সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির অম্লান চির মুক্তির গান এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঠিক কিনা এত চির অম্লান চির মুক্তির গান এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এই বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আল্লাহ তাআলা সর্বপ্রথমই আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে ঈমানদারের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ঈমানদার কারা ঈমানদার তো আমরাই ঠিক কিনা জোরে কর হয়তো আমাদের কাহারও ঈমান বেশি কাহারও ঈমান কম কাহারও ঈমান সবল কাহারও ঈমান দুর্বল কাহারও ঈমান গ্রামের ভাষায় কই ফুক্তা কাহারও ঈমান দুর্বল ঠিক কিনা জোরে কর আমরা ঈমানদার আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা এখানে আল্লাহ আমাদেরকে দেখেন গুনাহগার বলে ডাক দিতে পারতেন ঠিক কিনা জোরে কন আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দেয় নাই চোখটি বন্ধ করে আজকে সকাল থেকে এই পর্যন্ত সারাদিন কয়টা নেকের কাজ করছেন কয়টা গুনার কাজ করছেন আপনি আপনাকে জিজ্ঞাসা করেন তাহলেই বের হয়ে আসবে সারাদিনে আপনি কয়টা নেকের কাজ করছেন আর কয়টা গুনার কাজ করছেন হিসাব মিলায় দেখা যাবে নেকের চাইতে গুনাই বেশি হয়ে গেছে ঠিক কিনা জোরে কন আল্লাহ আমাদেরকে এখানে গুনাহগার বলে ডাক দিতে পারতেন কিন্তু মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করেন নাই আল্লাহ আমাদেরকে মানুষের সামনে ছোট করে নাই আল্লাহ মানুষের সামনে আমাদেরকে বড় বানিয়ে দিয়েছেন ঠিক কিনা জোরে কন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ আমাদেরকে এখানে কেন বললেন আমরা তো আল্লাহকে ভয় করি ঈমানদারেরা আল্লাহকে ভয় করেন কি করেন না জোরে কন যারা ঈমানদার যাদের ঈমান আছে ঈমানদারেরা আমার আল্লাহকে ভয় করে না নাস্তিকেরা ভয় করে না বেঈমানেরা ভয় করে না যাহারা মুসলমানের শত্রু ভয় করে না তাহারাই যাহারা ইসলামের শত্রু ঠিক কিনা জোরে কন আমরা ঈমানদার আমরা আল্লাহকে ভয় করি এরপরেও আমার মালিক আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো আমার ভাইরা আমার বন্ধুগণ কেন বললেন আল্লাহ আমাদেরকে আদর করে ডাক দিয়া বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো যাহারা যাকে বেশি ভালোবাসে তার খোঁজ খবরও কিন্তু বেশি রাখে ঠিক কিনা জোরে কন
কোন মা বাবা যেই সন্তানকে বেশি ভালোবাসে এই সন্তানের খবর কিন্তু মা বাবা বেশি বেশি রাখে, ঠিক কিনা? আমার আল্লাহ মানুষের মধ্যে যারা মুসলমান ইমানদারদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। আমার আল্লাহ বলেন আমি ইমানদারদেরকে ভালোবাসি, যার কারণে আমি আল্লাহ কুদরতি চোখটা তাদের দিকে একটু বেশি দেয়া রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি ওনার একটা নজর আছে, কুদরতি নজর, যে আমার কোনো বান্দা ইমানদার সে যদি কোনো গুনাহ করে লায়, আমার বান্দাকে তো আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সে যদি গুনার কাজ করে, সে যদি বেঈমান হয়ে যায়, সে যদি নাস্তিক হয়ে যায় আর বেঈমান হয়ে যদি সে মারা যায়, তাহলে আমার বান্দা জাহান্নামে চলে যাবে। আমি তো আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আমার বান্দাকে জাহান্নামে দিতে পারি না, আমি ইমানদারের জন্য জান্নাত বানাইছি। তাই ইমানদারদেরকে আল্লাহ সতর্ক করে বলেন, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, ঠিক কিনা জোরে গান? আল্লাহ সতর্ক করে দেন আমাদেরকে, সতর্ক করে বলেন এই দুনিয়ার জিন্দিগিটা অল্প দিনের জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগিটা ক্ষণস্থায়ী জিন্দিগি। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আরেকটা জিন্দিগি আছে, যেই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। আপনি কবর থেকে শুরু করে আখিরাতের জিন্দিগি কোনো শেষ নাই। কবরের জিন্দিগি 40,000 বছর, আর হাসরের ময়দানের জিন্দিগি 50,000 বছর, ফুলসিরাতের বীজ 30,000 বছর। এরপরে না আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি চিরস্থায়ী একটা জায়গা আল্লাহ আপনার জন্য নির্ণয় করে দিবেন। ওই জায়গার মধ্যে থাকতে হবে, চিরস্থায়ী জিন্দিগি। আর দুনিয়াতে আসবেন না, দুনিয়া নামক এমন কোনো স্থান আল্লাহ এরপরে আর বানাবেন না। এই জন্যেই আল্লাহ সতর্ক করেন আমাদেরকে, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইমানদারেরা কখনো গুনাহ করতে পারে না, ইমানদারেরা কখনো আমার মালিক আমার আল্লাহকে বলে থাকতে পারে না, ইমানদারেরা কখনো আমার আল্লাহকে গালি দিতে পারে না, ইমানদারেরা কখনো আমার রাসূলের উপরে আঘাত করতে পারে না, সুন্নাতের উপরে আঘাত করতে পারে না, ঠিক কিনা জোরে কর? এই জন্যেই আমার আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করতে হবে, যেমন ভয় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ভয় করেছেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। দেখেন তাহারা ভয় করার কারণে আল্লাহ তাদের জন্য আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জন্য আল্লাহ স্পেশালভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহাদের ঈমান থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে। তাদের ঈমান ছিল মজবুত, তাহাদের ঈমান ছিল বড় পুক্তা, ঈমান ছিল বড় শক্তিশালী ঈমান। তাহাদের ঈমানের কাছে বেঈমান আয়েশা ঠাঁই পাই নাই, তাহাদের ঈমানের কাছে নাস্তিক আয়েশা ঠাঁই পাই নাই, তাহাদের ঈমানের কাছে কাফের আয়েশা তাদের কাছে স্থান পাই নাই। তাহারা ঈমান ছিল বড় দেয়ালের মতো শক্তিশালী মজবুত ঈমান তাহাদের ঈমান ভাঙতে পারে নাই। এই জন্যেই ঈমান হইতে হবে সাহাবীদের মতো, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, ওই দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিন্তু মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। গভীর রজনীতে আল্লাহ তাআলার নির্দেশ যখন হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছেন আপনাকে আজকে রাত্রেই হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর
গভীর রজনীতে যাইয়া হযরতে আবু বকরের দরজার মধ্যে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমি ডাক দিলাম, আসলে করে দরজার মধ্যে নক করলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা। কারণ কি, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মনে নাই আপনি ঘোষণা করেছিলেন একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আসবে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, হিজরত করতে হবে। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে আমার পিঠটা লাগাই নাই। সুবহানাল্লাহ। আমি সারাটি রাত্র দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাই। আমি ঘুমাই না, আমি দাঁড়াইয়া থাকি, দরজার মধ্যে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার ঈমান এত মজবুত, আমি রাসূলকে তুমি এত ভালোবাসো, আমি রাসূলকে তুমি এত মহব্বত করো, আমার আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহর প্রতি তোমার এত ঈমান, মজবুত ঈমান। এই মজবুত ঈমানের কারণে আমার আল্লাহ হযরতে আবু বকরের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গারে সর পর্বতের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার আগে হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগেই এই গর্তের ভিতরে প্রবেশ করেন না, আমি আগে প্রবেশ করব। প্রবেশ করে দেখি এই পুরানা গর্তটা এটা ভালো আছে কিনা, যদি ভালো না থাকে, ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে, আমি আগে পরিষ্কার করি। যদি কোনো সাপ বিচ্ছু থাকে, আমার নবীকে যদি আঘাত করে, আমি আবু বকর সইতে পারবো না। এই জন্যই নবীজি আপনি একটু দাঁড়ান, আমি আগে গর্তটা পরিষ্কার করি। হযরতে আবু বকর যখন গর্তের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন ছোট ছোট গর্ত দেখা যায়, ছোট ছোট গর্ত। হযরতে আবু বকর কাপড় টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিয়া একটা গর্ত এখনো বাকি আছে। হযরতে আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এখন প্রবেশ করতে পারেন, আপনি এখন আসেন, গর্তটা আপনার জন্য এখন নিরাপদ। হযরতে আবু বকর নবীজিকে বিছানা বানায় দিছেন, উরুটা বানায় দিছেন, বালিশ। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করবেন, আমার এই উরুর মধ্যে আপনি মাথাটা দিয়া ঘুমান, আরাম করেন। নবীজিকে বালিশ বানায় দিছেন ওনার উরু। হযরতে আবু বকর তাকায়া দেখেন যে গর্তটা বন্ধ ছিল, এই গর্ত দিয়া যদি কোনো সাপ বিচ্ছু বের হয়, নবীকে আঘাত করবে, আমি আবু বকর সইতে পারবো না। দেখেন হযরতে আবু বকরের ঈমান কত মজবুত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় আবু বকর তার পা দিয়া গর্তটা আটকায়া দিছেন। যখন পা দিয়া গর্তটা আটকায়া দিছেন, নবীজি ঘুমান, হযরতে আবু বকর বসে রইছেন। ওই দিকে গর্তের ভিতরে সাপ পায়ের মধ্যে এইভাবে নাড়াইতেছেন, পায়ের মধ্যে নাড়াইতেছেন, বুঝাইতেছেন, আবু বকর রে, তোর পাটা একটু সরা, আমি আমার নবীর চেহারাটা একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার নবীজির চেহারাটা একটা নজর দেখতে চাই। কিন্তু আবু বকর তো বোঝে না। হযরতে আবু বকর মনে করেন বিচ্ছু যদি বের হয়, সাপ যদি বের হয়, আমার নবীকে আঘাত করবে। আবু বকর পা সরায় না, এদিকটা নবীজি ঘুমায়। হযরতে আবু বকরের পা যখন সরায় না, পায়ের মধ্যে আঘাত কইরা দিছে। যখন পায়ের মধ্যে আঘাত কইরা দিছে,
হযরতে আবু বকর পায়ে দিয়া এইভাবে বিষ উঠতেছে, বিষাক্ত হইতেছে, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। এরপরেও আবু বকর বলেন আমি মরে যাব, আমি আবু বকরের জীবন চলে যাবে, আমি পা সরাইব না। আমি যদি পা সরাই এই গর্ত থেকে সাপ বিচ্ছু বের হইতে পারে, যদি সাপ বিচ্ছু বের হয় আমার নবীকে আঘাত করবে। কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ যদি ডাক দিয়া বলেন আবু বকরকে, হে আবু বকর তুই তোর নিজের জীবন বাঁচানোর জন্য গর্তের মুখ থেকে পা সরাইয়া দিয়েছিলি, আর সাপ বিচ্ছু বের হয়ে আমার নবীকে আঘাত করলো। ওই দিন আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দেব, আমি জবাব দিতে পারবো না। এই জন্যে আবু বকর পাটা শক্তভাবে ধরে রাখলেন, পায়ের মধ্যে আঘাত করলেন, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন পানি পড়ে চোখের পানিগুলি নবীজির শরীরের মধ্যে যখন পড়লেন, চেহারার মধ্যে পড়লেন, নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ডাক দিয়া বলেন আবু বকর তুমি কান্না করতেছো কিসের কারণে? হে আবু বকর তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য কান্না করতেছো। হে আবু বকর তুমি মক্কার তোমার জন্মভূমির জন্য কান্না করতেছো। আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী সন্তান মক্কা ভূমির জন্য কান্না করি না, আমি কান্না করি বিষের যন্ত্রণা সইতে পারি না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন বিষের যন্ত্রণা সইতে পারি না। নবীজি বলেন কিসের বিষের যন্ত্রণা? গর্তের মধ্যে পা রাখছি, পার মধ্যে কে জানি আঘাত করেছে। নবীজি ডাক দিয়া বলেন পাটা তুই সরা দেখি। পা সরাইলেন, সাপ বের হয়ে আসছেন। ডাক দিয়া বলেন এ সাপ আমার আবু বকরের পায়ের মধ্যে কেন রে তুই ছুবল দিলি, কেন রে তুই কামড় দিলি? হযরতে আবু বকরের পার মধ্যে কেন তুই আঘাত করলি? সাপের জবান আমার মালিক আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনজিল কিতাবে শুনেছি আপনি এই দুনিয়ার জমিনে আসবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরত করবেন, যাওয়ার সময় এই গুহার মধ্যে আপনি আশ্রয় নেবেন, 3 দিন অবস্থান করবেন। এই জন্যেই ওই দিন থেকে শুরু করে এই গর্তের মধ্যে আমি আমার জীবনটা কাটাইয়া দিলাম আপনাকে একটা নজর দেখার জন্য। কিন্তু আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে, একটা গর্ত বাকি ছিল, এইটাও পা দিয়া আটকায় রাখছে। আমি আবু বকরকে বললাম তুমি তোমার পাওটা সরাইয়া দাও, কিন্তু সে বুঝে নাই। শেষ পর্যন্ত আঘাত করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি যদি একটু তদবির করেন, আপনার মুখের জিহ্বার লালা যদি তার পায়ের মধ্যে লাগাইয়া দেন, বিষ আর থাকবে না, বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর দামি হইছেন ঈমানের কারণে। ঈমান ছিল মজবুত, ঠিক কিনা জোরে কার? ঈমান ছিল মজবুত। হযরতে ওমরের ঈমান ছিল মজবুত। অনেক লম্বা ঘটনা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরাও আমাদের ঈমানটাকে মজবুত করতে চাই। আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি জোরে বলেন? আমরা আল্লাহকে ভয় করি। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহকে ভয় করি। দুনিয়ার আর কাউকে আমরা ভয় করি না, ঠিক কিনা জোরে কন? ইসকন আর টিসকন যাই বলেন, মুসলমানের শত্রু যারাই আছেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা বেঈমান নাস্তিকদেরকে ভয় করি না, ঠিক কিনা জোরে কন? আমরা ঈমানদার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বরে হচ্ছে ঈমান, আল্লাহ ঈমানের বিষয়ে আলোচনা করেছেন। 2 নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলছেন। 3 নম্বরে বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওসিলা তালাশ করো। আজকে